হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের থেকে কি মনে হয় স্কুল লাইফ অনেক মজা ছিল? না মানে এখনও যদি আপনাদেরকে স্কুলে গিয়ে ফিরে আসা হয় তাহলে কি পারবেন সার্ভাইভ করতে? কেন বলতেছি, কারণ আমাদের স্কুলে একটা স্যার ছিল। ওনার একটা হবি ছিল কি স্টুডেন্টদেরকে মারা। এখন এটা শুধু আমাদের ক্লাসে মারতো নাকি সব ক্লাসে মারতো সেটা জানি না। উনি একটা লম্বা ব্যাট নিয়ে আসতেন, তারপর রোল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর হ্যাঁ, স্যার এত স্পিডের প্রেজেন্ট ডাকে। A few moments later. এখন কি ভাবছেন পড়ালেখা শুরু হবে? পড়ালেখা তো অনেক দূরের কথা, এখন মারামারি শুরু হবে। কারা কারা প্রেজেন্ট দাঁড়ায় দাঁড়াও, কারা কারা স্যান্ডেল পরে আসছো দাঁড়াও, এবং কারা কারা SW করোনায় দাঁড়াও। দেখি একজন একজন করে আসো। বলো, SW করোনায় কেন? স্যার কালকে আসিনি সেই জন্য। আরে রে, তুমি একটা কাজ করো, তুমি বেঞ্চের নিচে মাথাটা ঢুকাই দাও। এভাবে অর্ধেক সময় চলে যেত মারতে মারতে। ক্লাসের অর্ধেক ছেলে অলরেডি মার খেয়ে ছটফট করতেছে। বাকি যারা আছে তাদের জন্য রয়েছে স্যারের মাস্টার প্ল্যান। স্যারে সবাইকে বই খুলতে বলতো, বই খুলে সামনে রাখতে বলতো। স্যার একজন একজন করে সবার বই চেক করতো। যারা যারা বই আনে নাই তাদের উপর এক রাউন্ড চলতো। কিছু হারামজাদা কী করতো, মাইর থেকে বাঁচার জন্য সমাজ বই খুলে বসে থাকতো। ওই, তুই তো বই আনস নাই নাকি? তাহলে এটা কিসের বই? আরে ভাই, দুনিয়াতে একটু চালাক না হলে চলে নাকি? এটা সমাজ বই। হ্যাঁ, স্যারকে ফাঁকি দেওয়া তো সহজ না। উনি হয়তো স্টুডেন্টদের সাইকোলজি সম্পর্কে পিএইচডি করে আসছে। না মানে, উনি যে বুদ্ধি স্টুডেন্টদের ট্র্যাপে ফেলানোর জন্য করে, সেই বুদ্ধি যদি পড়ানোর ক্ষেত্রে লাগাইতো তাহলে স্টুডেন্টদের আজকে মারতে হতো না। যাই হোক, এখন আসতে সবচেয়ে ক্রুশাল পার্ট, রিডিং দ্য বুক। এই তুমি দাঁড়াও, রিডিং পড়ো। এখন এটা সবচেয়ে ক্রুশাল পার্ট এই কারণে যে এখানে একজন দাঁড়িয়ে রিডিং পড়বে এবং বাকিদের থেকে বইয়ে নজর রাখতে হবে যে সে কোন জায়গায় আছে। স্যারের যে কোনো সময় যে কাউকে রিডিং পড়তে দিতে পারে, তাই সবসময় সজাগ থাকতে হয়। এখন সজাগ থাকা অনেক কষ্টকর ছিল সেই সময়ে, কারণ ডিস্ট্র্যাকশনের জন্য অনেক কিছু ছিল, যেমন অন্য কোনো স্যারের আগমন ক্লাসরুমে, তারপর হচ্ছে স্টুডেন্টদের ডিস্টার্ব, বা যে রিডিং পড়তেছে সে অনেক আস্তে রিডিং পড়তেছে বা রিডিং ভালো করে বোঝা যাচ্ছে না, বা অনেকে আছে অনেক স্পিড রিডিং পড়ে যার কারণে তাল মেলানো সম্ভব হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর A বয়সে few তার কোনো। moments later. কোথায় রে ভাই, কোন লাইনে পড়াচ্ছে কিছুই তো বুঝতেছি না। কি করা যায়? ওই কোন জায়গায় আছে একটু বল না ভাই। ভাই আমি নিজেও জানি না ভাই। কি তুই জানোস না? তো সাব ধরলে কি করবো? মায়ের খাইতে হবে আর কি। এই স্যার স্যার স্যার, ফরবান কর ফরবান কর। এই ছেলে তুমি দাঁড়াও। স্যার আমি? হ্যাঁ তুমি। কি করব কি করব কি করব? কি রে, এখনো দাঁড়াও নাই? কোত্থেকে পড়বো কোত্থেকে পড়বো? ওই তৃতীয় লাইন থেকে পড়, তৃতীয় লাইন থেকে। কি হয়েছে, পড়ো না। তৃতীয় লাইন তৃতীয় লাইন, হইতে হইতো। তাহার মা তাহাকে একটি নিজের ত্রুটি স্বরূপ দেখিতেন। দাঁড়াও, ও কি ঠিক জায়গায় আছে? না স্যার, ঠিক জায়গায় আছে। এরপরেও নাকি আবার স্কুলে যেতে চাই। মায়ের এখানে শেষ হয়নি, আরও কত প্রকার যে মায়ের সারা দিত। চুলের জন্য, ডায়েরির জন্য, অ্যাবসেন্সের জন্য, নখের জন্য, আরও কত কি। যাই হোক, স্কুল লাইফ অনেক মজা ছিল। যদি না থাকি তো টক্সিক স্যার। ইনশাআল্লাহ দেখা হবে কোনো পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।